সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও তাকে টিভি টক শো ও সামাজিক মাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস বলে আখ্যায়িত করেছেন প্রেস সচিব। প্রশ্ন হচ্ছে, রনিকে নিয়ে হঠাৎ কেন সমালোচনা করলেন শফিকুল আলম? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে, ওই ভদ্রলোকই যথেষ্ট। তার যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেছেন, গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টক শো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন। আমি 1000 বছরের মধ্যে আমি দেখিনি যে 10টি মাস ধরে এ জাতি একটা সন্ত্রাসের দ্বারা ইউনিফাইডলি এত ব্যাপকভাবে ভীত সন্ত্রস্ত ছিল, সেম ওয়েতে এবং সেম ল্যাঙ্গুয়েজে। 4 জুলাই শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন সমালোচনা করেন শফিকুল আলম। প্রেস সচিবের এমন স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ আবার মতবিরোধও প্রকাশ করেছেন। ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেন, সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক টকশোতে রনি দাবি করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নূর হোসেন নাকি জনতার হাতে নিহত হয়েছেন। স্বাধীনতার পরে রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মব করেছে। অনেক বিখ্যাত বিখ্যাত লোক, যাকে বলা হয় নূর হোসেনকে হত্যা করা হয়েছে। এটা কি আপনি মব বলবেন না? এটা মব। জুলাই আন্দোলন কেন অনিবার্য ছিল? চতুর্থ পোস্টার প্রকাশ করল প্রধান উপদেষ্টার কার্যালয়। চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির খসড়া, চলবে আরো দর কষাকষি। এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লিখেন, আমরা সবাই জানি 1987 সালের 10 নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? ফেসবুকে শফিকুল আলম আরও লিখেন, ওই টকশোতে উপস্থাপক রনির এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি। দুঃখজনক বিষয় হলো, সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদও জানাননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর বক্তব্যের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।